আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এখানে সুইচ বোর্ডের কাজ করা হয়েছে। এই সুইচ বোর্ডকে আপনার লাইটিং সাব সার্কিট বলা হয়, কেননা এই সুইচ বোর্ডের মাধ্যমে আপনি লাইটিং লোড কন্ট্রোল করবেন। লাইটিং লোড কোনগুলো? লাইট, ফ্যান, এগুলো। আর পাওয়ার লোড হলো এসি, ফ্রিজ, মোটর, রাইস কুকার, ওভেন। অনেক সময় কোশ্চেন করে আপনার লাইটিং সাব সার্কিট কত ওয়াট হবে, সেক্ষেত্রে 800 ওয়াট, ম্যাক্সিমাম হলে 1000 ওয়াট। তবে আপনার বিএনবিসি রুলস অনুযায়ী 800 ওয়াট ধরা হয়। 800 ওয়াটের ক্ষেত্রে আপনার 8 গার্ডের সুইচ বোর্ড ব্যবহার করতে হবে। 8 গার্ডে আপনার 8টা সুইচ বা 8টা ফিটিংস বসলে 8টাতে আপনার এক একটা 100 ওয়াট করে ধরা হবে। এই সুইচ বোর্ডে কিন্তু আপনার সিরিজ প্যারালাল উভয় কানেকশন থাকে। এই ফিউজ, সুইচ, রেগুলেটর এই সবগুলো সিরিজ সংযোগে, আর প্যারালাল হলো সকেট এবং ইন্ডিকেটর। প্রথমে আপনার ফিউজে ইনপুট করা হয়েছে, আর ফিউজের ব্রিজ অংশ শর্ট করা, এপাশে অটোমেটিক লাইন চলে আসবে। অবশ্যই এখানে যে তারটি ব্যবহার করবেন তারটি যেন চিকন হয়। চিকন না হলে আপনার এই লোড পুড়ে যাবে বা লোড ক্ষতিগ্রস্ত হলেও ফিউজের তার কিন্তু আপনার কাটবে না। এজন্য যতটা সম্ভব চিকন ব্যবহার করা যায়। এরপরে আপনার এই সুইচে ইনপুট হইলো, সুইচ অন করলে আপনার এই লাইট জ্বলবে। এরপরে আপনার এই সুইচ থেকে আমি রেগুলেটরের লাইন নিয়েছি। আমি এখানে ফ্যানের পরিবর্তে বাতি দিয়ে দেখিয়েছি। এটা হলো ফ্যানের সাথে সেট করা। সুইচ অন করলে আপনার রেগুলেটরের লাইন যাবে, রেগুলেটর থেকে বাতিতে লাইন চলে যাবে। তাহলে সুইচ এবং রেগুলেটর সিরিজ সংযোগে। আর এপাশে ফেজ শর্ট করা হয়েছে আপনার এই সুইচের ইনপুটে, এবং আউটপুট থেকে এই লাইটে চলে গেছে। এপাশ থেকে এই সকেটের সুইচের লাইন নেওয়া হয়েছে। এই সুইচ অন করলে লাইন চলে আসবে সকেটের নিচে, এবং এই নিউট্রাল শর্ট করা হয়েছে, যদি এখানে লাল কেবল কানেকশন করা হয়েছে। এখন আমরা লাইন দিয়ে চেক করে দেখব। সম্মানিত ভিউয়ার্স, আমরা অনেক সময় এই সুইচ বোর্ড ফিটিংয়ের সময় এই ইন্ডিকেটরকে এই মাঝে দেই বা এপাশে আগাইয়ে দেই। আসলে সঠিক নিয়ম হলো ইন্ডিকেটর এবং সকেট দুইটা পাশাপাশি হবে এবং এক পাশে হবে, কেননা এই ইন্ডিকেটর এবং সকেটের নিউট্রালের প্রয়োজন হবে। যদি আপনি মিডলে কানেক্ট করেন তাহলে নিউট্রাল আপনার এই মিডলে আনতে হবে, তাহলে শর্ট সার্কিট হওয়ার ঝুঁকি থাকে। কিন্তু কোনো কারণে ফেজ এবং নিউট্রাল লাগলে কিন্তু শর্ট সার্কিট তিনভাবে হয়: ফেজ টু নিউট্রাল, ফেজ টু আর্থিং এবং ফেজ টু ফেজ। তাহলে সর্বশেষে আপনার ইন্ডিকেটর, তারপরে সকেট। এই সকেট কন্ট্রোলের জন্য আপনি সুইচ ব্যবহার করবেন, কেননা সকেটের সাথে আপনার চার্জার বা অন্য কোনো লোড কানেকশন করা থাকে। বেশিরভাগ আমাদের ফোনের চার্জার কানেক্ট করা থাকে। যদি আপনি সুইচ ব্যবহার না করেন তাহলে সারাদিন চার্জার লাগানো থাকলে তাহলে কিন্তু আপনার বিদ্যুৎ বিল বাড়বে। আপনার চার্জার লাগানো থাকলেও সেক্ষেত্রে আপনি সুইচ দিয়ে কন্ট্রোল করতে পারবেন। প্রথমে আমি এই সুইচটি চাপ দেব, তাহলে এই লোডটি আমার চলতেছে। এইটি আমার সিলিং ফ্যান হিসেবে ধরা হয়েছে। এই সুইচ অন করলাম, এই রেগুলেটরের মাধ্যমে ভোল্টেজ বাড়াইতে কমাইতে পারতেছি। এই রেগুলেটরের কাজ হলো ভোল্টেজকে কন্ট্রোল করা। এই সুইচটির মাধ্যমে আমি এই বাতিটি জ্বালাবো, আর এই সুইচ অন করলে আপনার সকেটের লাইন যাবে। আর ইন্ডিকেটর তো আপনার ডাইরেক্ট থাকবে, ইন্ডিকেটরের দিকে তাকাইলে আপনি বুঝতে পারবেন আপনার বিদ্যুৎ আছে কিনা। সম্মানিত ভিউয়ার্স, আশা করি এই সুইচ বোর্ড আপনারা সহজেই কানেকশন করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।